ওয়ালাইকুম, আমি চাঁদনি চলে আসলাম সকাল সকাল ভিডিও করতে। সকাল বলতে ভুল হবে, সকালবেলা উঠে এত নেটের কাজ থাকে, এত নেটের কাজ থাকে বলে বুঝতে পারবো না যে এত কাজ থাকে তোমাদের। কারণ উঠেই ফেসবুকের কাজ থাকে, ফেসবুকের কাজগুলো সেরে তারপরে আসি যেয়া ফোন হাতে ইউটিউবের কাজে, তাই দেরি হয়ে যায় ইদারিং। মানে আর আমার ফেসবুকটা আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় 15,000 ফলোয়ার হয়ে গেছে, যেন তোমাদের দোয়া ভালোবাসায় আস্তে আস্তে করে টুকটাক ফেসবুকের কাজ আমি বেশি দিন করি না, অল্প কিছুদিন হলো ওই কাজটায় জয়েন্ট হয়েছি, যেন ওই কাজটাও করি, পাশাপাশি দেখি। তাই দেখি ওটাও কত দূর আগাতে পারে। এটাই তো পারতেই আসছি না, এটা নিয়ে তো কবি, তবু ওইটার হাল ছাড়ছি না, না পারলেও এটা নিয়ে হাল ছাড়ছি না, দৌড়দৌড়ি করতেই আছি এটা নিয়ে। তাই চলো, এখন বেলা অনেক হয়ে গেছে, আমার রান্নাবান্না করতে হবে। বাসি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি, বিছনা বাটল উঠেছি, মানে বিছনার ভিতরে বসে বসেই ফোনের কাজ শুরু হয়ে যায়। তাই এখন ময়লা ফালাইতে হবে, ময়লা ফালাবো, চাল দইয়ে আছে, ভাত বসাবো, তারপরে ভাত বসিয়ে দিয়ে সকালের কিছু খাবো। এখন তুমি সকালের এক ডুক পানিও খাইনি, তাই একটা একটা করে সব কাজগুলো করে আসি। তাই চলো এখন রান্নাঘরের দিকে চলে যাই। মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। যে মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়ার কালারটাই সেই আসে, বলে আর বোঝাতে হবে না। আর এ জায়গায় মূলা কুটে নিয়েছি, মূলাগুলো সেদ্ধ করে রেখে দেবো ফ্রিজে, নষ্ট হয়ে যায় এই জন্য। যে মূলা ভাজি খাওয়া হয় নাই, তার জন্য কুচিয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর আজকে সিম আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সিম আর আলু আজকে হবে, মিষ্টি কুমড়া আজকে হবে, সবজি নষ্ট হয়ে যায়, তার জন্য এগুলোই রান্না হবে। তাই চলো সব সবজিগুলো মানে কোটাকাটি করি। তারপরে এখনও সিম কোটা রয়েছে, এদিকে ভাত তো হয়ে গেছে, ভাতের মার ফেলাই দিই। এই দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতের মার ফেলাবো। সকালের খাবার কিছুই হয়নি, এখন সকালে কিছু খাবো, তারপরে রান্না বান্না করবো। এর আগে আর পারবো না, অনেক ক্ষুধা লাগছে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো, তাই মিষ্টি কুমড়াটা বসিয়ে দিই ঝটপট করে। মিষ্টি কুমড়াটা বসিয়ে দিই, তারপরে সকালের নাস্তাটা খাবো। মাছ বসিয়ে চিংড়ি, এদিকে তরকারি একটা ওইটুকু থাকবো, এদিকে আমার খাওয়া শেষ হবে, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়। আর এখন যদি পরে যদি খাবার নিয়ে আসি তাহলে খুবই ঝামেলা। পাশের বছর ছেলে খুব ডাকাটাকি করে, তোমরা খাওয়ান খেতে পারো। মানুষের ছেলে ছেলে করে, আমি ছেলে পছন্দই করি না, এই জন্য এত চিল্লা পাল্লা ভালো লাগে না ছেলেকে। তাই এই যে বুঝতে পারছো আমি কীভাবে লাল চিংড়ি রান্না, ওই কুমড়া চিংড়ি রান্না করি তোমাদের সাথে শেয়ার করে দিতে আছি। বাট আমি বলি লাল চিংড়ি রান্না করি। একটু রসুন দিলে ভালো হতো, গোটা রসুন, কিন্তু আমার বাসায় রসুন ছিল না, কারণ আমি রসুন ব্যালেন্স করে রাখি, তো আনাম রসুন থাকেই না, তার জন্য যে আনাম রসুনটা থাকে। তা ভালো করে কষিয়ে একটু হলুদ দিয়ে কুমড়োগুলো দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, এতে হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে কুমড়োগুলো সব দিয়ে দিলাম। এই যে কুমড়া চিংড়ি রান্না আমার হয়ে গেল। মনে হয় না আমার এই রান্না করা লাগবে, কী জানি বলে সিম আলু, কারণ কুমড়ো অনেক রান্না হয়ে গেছে, এতেই হয়ে যাবে দুবেলা। আজকে সিম আলু রান্না করবো না, ওটা কুটে রেখে দেবো কালকের জন্য। বসাই দিয়ে সকালের খাবার নিয়ে বসে গেছি। সকালের খাবার নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ একটু স্যুপ করে নিছি, কারণ প্রচণ্ড পড়ে ক্ষুধা লাগছে, এত পরিমাণ ক্ষুধা লাগছে বলে বুঝাতে পারবো না। তাই খাবারটা খেয়ে নিই। ধরো এখন বাজে রাত 12টা বেজে গেছে, আমার খাওয়া দাওয়া করা টরা সব শেষ। এতক্ষণ লাইভে ছিলাম, তার জন্য খুবই মানে দেরি হয়ে গেল, যে অনেক দেরি হয়ে গেছে ভিডিও শেষ করতে। আর সারাদিনে বিকাল থেকে ভিডিও করি নাই, কারণ আমার শরীরটা ভালো ছিল না, একটু মানে হঠাৎ করে গ্যাস বেড়ে গেছে, গ্যাস বেড়ে প্রচণ্ড পেটে ব্যথা হয়েছিল। গ্যাস বেড়ে এত পরিমাণ পেটে ব্যথা ছিল, এখনও মানে গলা থেকে মানে ডোক আসে গ্যাসে, যেন এখনও গলা থেকে ডোক আসে প্রচণ্ড। তাই যতটুকু রান্না করতে যাই দুপুরে এরকমের হয়েছে, শুধু এক পথ রান্না করতে পারছি, দ্বিতীয়ত আর কিছুই রান্নাবান্না করতে পারিনি। হঠাৎ করে এরকমের করে হলো যে আর রান্নাবান্না মানে শুধু কুমড়াটা রান্না করলাম, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর আর কিছু করতে পারিনি। তারপর ওই স্যুপটা খেলাম, খাওয়ার পরের থেকে আমার এরকমের গ্যাস গলা থেকে মানে প্রচণ্ড গ্যাস হইতেছিল।
চশমাটা চোখে কারণ হচ্ছে আমি লাইভে ছিলাম তো মোবাইলের সামনে অনেকক্ষণ থাকলে মোবাইল টিপলে সন্ধ্যা থেকে মোবাইল টিপি তাহলে আর চোখে সমস্যা হয়ে যাবে এই জন্য চশমা চোখে দিয়ে নিছি আর খোলা হয়নি তাই ওইটা রেখে এখন চিন্তা করছি ভিডিও শেষ করে নিই ভিডিও শেষ করে তারপরে বিছানায় যাব তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর আমার একটা ফেসবুক পেজ যে আমার 15,000 ফলোয়ার হয়েছে তোমাদের দোয়া এবং ভালোবাসায় যেন আমি 15,000 ফলোয়ার পূর্ণ করতে পারছি আর আজকে 3 দিন হলো না হ্যাঁ আজকে 3 দিন হলো যে 3 দিন হলো পড়লো যে 12টা যেহেতু বেজে গেছে তাই 3 দিন হলো যে 15,000 মনে হয় 200 হয়েছে এরকমের হলো তোমাদের ভালোবাসায় আমি পেজটা নিয়ে আগাতে আছি আস্তে আস্তে আর সাথে আমার ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল আমার সবচেয়ে আগে কারণ আমার প্রিয় জিনিস তার পাশাপাশি আমার পেজটা তো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফিজ